আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ইলিশ মাছ এনেছি, তাই আজকে ইলিশ মাছ আমার মেয়ে বানাবে। তার জন্য নুন হলুদ এইগুলো দিয়ে নিচ্ছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই প্লিজ এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গেই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। কি রে, কি করবি? ইলিশ ভাজি। হ্যাঁ, 5 পিস এবেলা করব, ঠিক আছে? 3 পিস আমরা ভাপাতে দিয়ে দেবো, 2 পিস ভাজা, তারপরে আবার 5 পিস। হ্যাঁ, এটা ভালো হবে। কে বানাবে? আমি ভাজাগুলো খেতে হবে। ওই বাবা। মাছ নুন হলুদ দিয়ে তো মাখাই হয়ে গেছে। এবারে দিয়ে দিল 1 চামচ সর্ষে, সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে। 10 মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে একটু। তারপরে 10 মিনিট পরে আরও 1 চামচ সাদা সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা পাকা লঙ্কা আর কি দিয়ে সেটাকে পেস্ট করে নিতে হবে, স্মুথ পেস্ট। ও আমাকে একটু দেখালো, মা দেখো। আমি বললাম আর একটু পেস্ট হবে, আর একটু, একদম স্মুথ পেস্ট হবে। বলে পেস্ট হয়ে গেছে। তারপর টিফিন বক্সে তেল দিয়ে সর্ষেটা কিছুটা দিয়ে দেবে। দিয়ে দিলে তারপরে মাছ সাজিয়ে দিচ্ছে। মাছ সাজানোর পরে তার উপরে আবার কিছুটা সর্ষে বাটা দিয়ে দেবে। আগে খারাপ লেজা মাথা ভাজা লেজা, কারণ ওর লেজা মাথা পছন্দ করে না। তাই বলে মা আগে খারাপটা খেয়ে নি। আমি বললাম না না, তোর জন্য 1 পিস দে। বলে আগে খারাপ জিনিসটা খাবে, ভালো জিনিসটা পরে খাবে, পেটিগুলো। তাই কর বলে এবার টিফিন বক্সটা বন্ধ করে দিল। দিয়ে তারপরে কিন্তু গ্যাস ধরিয়ে কড়াই জল দিয়ে আর একটা স্ট্যান্ডার এরকম বসিয়ে দিলেই তার উপরে বসিয়ে দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে উপর থেকে। 15 মিনিট পরে এই যে হয়ে গেছে, খুলে নিয়ে দেখছে খুলেছে। এবারে আবারও উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল, চাই বড় চামচের সর্ষের তেল দিয়ে আবার একটু দেওয়ার পর ব্যাস হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিলে এবারে ঢাকনা খুললে এই যে সুন্দর হয়ে বেরিয়ে এসছে। আর খেতেও যা সুন্দর ছিল, যেমনি ঝাঁজ তেমনি গন্ধ, আর খুবই সুন্দর খেতে হয়েছিল। বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আর আমাদের কন্যার জন্য ভাত বেড়েছি, আমাদের বাঙালির ইলিশের তেল, এটা তো কেউ মিস করতে পারবো না, তাই দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।